শিবশক্তি পরিবারের সমস্ত যোদ্ধাকে সুমনার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য 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 প্রণাম, গ্র্যাটিটিউড। দেখে নেব আজকে কি রিডিংয়ে আসছে। তবে একটাই কথা শেয়ার করার, আজকে ভীষণ মাথার মধ্যে এটা ঘুরছে যে আমরা তো যথেষ্ট মানুষের ক্ষতি না করে চলার চেষ্টা করি, যথেষ্ট মানুষের ভালোর জন্য ভাবি, অথচ আমাদের সঙ্গে এরকম ঘটনাগুলো কেন ঘটে? মানে শত্রুরা বা থার্ড পার্টি কেন আমাদেরকেই বেছে নেয়, মানে আমার ভিউয়ার্সদেরই কেন বেছে নেয় ক্ষতি করার জন্য? কি এমন মধু পায়? তো চলুন দেখে নেওয়া যাক কি আসছে রিডিংয়ে। টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং সবাই দেখতে পারো রিডিংটা। সবাই, যাদের সঙ্গে যতটা এনার্জি রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। প্রথম কথা হচ্ছে, তুমি ভীষণ ইনোসেন্ট। তুমি নিজের এক্সিস্টেন্স কি করে স্থাপন করতে হয় সেটা খুব ভালো করে জানো, কিন্তু আবার ইনোসেন্ট। আর তোমার এই ইনোসেন্ট প্রবৃত্তির জন্য, মেন্টালিটির জন্য তোমাকে লোকে প্রাধান্য বেশি দেয়। তোমার কমিউনিকেশন স্কিল এক্সেসিভ, তোমার জ্ঞান, বিচক্ষণতা, বুদ্ধি অতুলনীয়, এবং কেউ কোনো রকম সমস্যায় পড়লে তুমি তাদের যে অ্যাডভাইস দাও সেটা তারা প্রথমে না মানলেও পরে তারা সেটা মানতে একদম বাধ্য থাকে, কারণ তারা দেখে যে এর থেকে ভালো অ্যাডভাইস আর কেউ দিতে পারেনি বা পারবে না। কারোর মাইন্ডে প্রচণ্ড ডিস্টারবেন্স থাকলে তুমি সেই মাইন্ড ঠিক করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করো এবং তুমি উইন করো। তুমি কখনো কোনটা পাওনি সেটার জন্য যতটা না বেশি আক্ষেপ করো, কোনটা পেয়েছো তার জন্য অত্যন্ত বেশি তুমি গ্র্যাটিটিউড দেখাও। এবং তুমি নিজে খুশি থাকার উপায়টাও এটাই বেছে নিয়েছো যে আমি তো মানে এটা পাইনি, কিন্তু আমি তো এগুলো পেয়েছি। আমার জীবনে আমি সমস্ত কিছু পেয়েছি, তো যেগুলো পাইনি সেগুলো হয়তো কোনো রকম খারাপ ছিল বলে পাইনি, এরকম একটা মেন্টালিটির মানুষ তুমি। মানে এক কথায় বলতে গেলে অত্যন্ত সরল, অত্যন্ত বিশ্বাসী, অত্যন্ত পরোপকারী টাইপের। কিন্তু পরবর্তীকালে যখন তুমি দেখলে যে এখানে সমস্যা আসছে, মানে তোমার এত ভালো থাকাটা আবার মানুষের কাছে একটু বদহজমের কারণ হয়ে যাচ্ছে, তো তখন তুমি আস্তে আস্তে না পোস্টপন্টমেন্ট করতে শুরু করলে, তুমি একটু করে পেছাতে শুরু করলে। এবং সেই সঙ্গে তুমি এটাও দেখছিলে যে যারা তোমাকে বেশি রকমভাবে স্পাই করছে, তোমাকে বলছে যে তোমার এটা ভালো হচ্ছে, ওমা দুদিন পরে দেখছো সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো হয়তো বললো যে তুমি খুব সুন্দর, সাপোজ আমি একটা বলছি, হয়তো বললো যে বা আজকে তো তোমাকে দেখতে খুব ভালো লাগছে, পরের দিনে দেখলে তুমি শরীর খারাপ হয়ে পড়লে, তুমি অসুস্থ হয়ে পড়লে। দিনের পর দিন এরকম হয়ে যাচ্ছে যে তোমার চেহারা ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কেউ এখন বেশ বাধ্য হয়ে গেছো কমিউনিকেশন বন্ধ করে দিতে। তোমাদের মনে হয় এখন যেন ওই একমাত্র ঈশ্বরেই আনন্দ, মানে এতটা ব্যাপ্তি তোমাদের ছিল, তারপরে হঠাৎ করে নজর দিয়ে বা অন্য কিছু করে, যেটা এখনো কার্ডে বেরোয়নি, তোমাকে পুরোপুরি চুপ করিয়ে দেওয়ার একটা ভালো মতন ট্রাই হয়েছে। তাও কিন্তু তুমি চুপ হয়ে গিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে বা তোমার ঈশ্বরের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে এখনো কিন্তু তুমি লড়াই করার চেষ্টা করছো। এবার তোমার পেছনে এত লাগার কারণ, তুমি কখনো আউটসাইডারকে আউটসাইডার বলে ভাবোনি, তাকে তুমি নিজের ঘরে এন্ট্রি দিয়েছো। ঠিক যেমন দুধ কলা দিয়ে কালসাপকে ডেকে আনে,
তুমি সেটা করেছো। তুমি এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছো যারা নিজেরাই সিজোফ্রেনিক, মানে যারা নিজেরা, এখানে বলতে চাইছি যে যারা নিজেরা নিজেদের ভালোকে কখনোই চোখে দেখতে পায় না, নিজেদের শত ভালো হয়ে গেলেও সেটাকে সবসময় খারাপই দেখে, কিন্তু তোমার একটা কিছু ভালো হলে সেটাকে ওরা এমন নজরে দেখে যে সেটাকে খারাপ না করা পর্যন্ত তাদের মনের শান্তি হয় না। ঠিক আছে, তো সেই সমস্ত আউটসাইডারকে তুমি বাইরে না দেখে না রেখে তুমি ঘরে ঢুকিয়েছো। তার ফলে কি হয়েছে না, তার ফলে তোমার মাথায় এক্সট্রা বার্ডেন সৃষ্টি হয়েছে। তার ফলে কি হয়েছে, তার ফলে তুমি কিছু মিথ্যে জিনিসের শিকার হয়েছো, যেখানে তুমি সামনাসামনি দাঁড়িয়ে দেখলে বা তুমি এক্সপ্লেন করলে তোমার জায়গাটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে ও বাবা, আমি তো ভুল করেছি, আমি তো লোকটাকে ভুল বুঝেছি বা মহিলাটাকে ভুল বুঝেছি, সে তো ঠিক, কিন্তু তার মুখোশের আড়ালে সত্যিটা তুমি একবার বুঝেও ওটা আর বুঝতে পারছো না, কারণ তোমার মেন্টাল ক্ল্যারিটিতে ডিস্টারবেন্স ঘটিয়ে দেওয়া হয়েছে। তোমাকে মোটামুটি সব দিক থেকে একটু আটকে দেওয়া হয়েছে, একটু না, মানে আমি বলতে চাইলাম আর কি, ভালো মতন ভাবে আটকে দেওয়া হয়েছে, যাতে তুমি যে ইন্টেন্সিটিতে ছুটতে সেই ইন্টেন্সিটিতে তুমি আর ছুটতে পারছো না। তুমি একটা অ্যাডভেঞ্চারাস লাইফ খুব পছন্দ করতে, যে কোনো নতুন কিছু আবিষ্কার করা, ক্রিয়েটিভিটি যেটাকে বলি, সেই জিনিসটা তোমার মধ্যে প্রচণ্ড ভালো ছিল। তুমি রং বেরং দুটো জিনিসই, মানে বিভিন্ন রকম রঙের সমাহার তুমি পছন্দ করতে। জীবনের উতার চড়াও যে ব্যাপারটা থাকে সেখানে তুমি পড়ে যাওয়াটাকে শেষ বলে কখনোই মানতে না। তো এই জায়গাগুলোতে তোমাকে কোথাও দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং প্রথম তো তোমার রূপ সৌন্দর্য যথেষ্টভাবে নষ্ট করে দেওয়া হয়। দ্বিতীয়, তোমার যে নতুন একটা দেখার যে একটা উপায় ছিল, বা তুমি যে সবকিছুকে নতুনভাবে দেখতে, বুঝতে, জানতে, সেই জায়গাটাকে ব্লক করা হয়। ও মাই গড, তুমি যে কোনো বিষয় যতটা মাস্টার্ড ছিলে, মানে কোনো বিষয় সম্পর্কে তোমার যে নিপুণতা, সেই নিপুণতাতেও কোথাও গিয়ে একদম মানে সজোরে করাঘাত করা হয়। ঠিক আছে, এখানে অবশ্যই কোনো থার্ড পারসন আউটসাইডার ইনভলভ, এবং এরা তোমার পাস্ট লাইফের এই ইনটিউশনটা খুব ভালো মতন করে শুনবে। তোমার পাস্ট লাইফের, মানে তোমার যারা অ্যানসেস্টার, এই অ্যানসেস্টারদের মধ্যে বেশ কিছু জন আছে যারা মৃত্যুর সময় যে দোষ পায় না, সেরকম কিছু দোষ পেয়েছিল, এবং সেগুলোর সঠিকভাবে সমাধান হয়নি, এবং সেই জায়গাটাকে ইউজ করছে তোমাদের এই আউটসাইডাররা তোমাদের জীবনে একদম করাল বিষ ঠেলে দেওয়ার জন্য। ইয়েস, তোমরা যে কোনো কিছুতে যখন ঝাঁপ দিচ্ছ, মানে নামছো, তখন সেটা তোমরা বুঝতে পারছো না যে তোমরা যেটাতে ঝাঁপ দিচ্ছ, যেটা করতে চাইছো, সেটা সঠিক দিকে যাচ্ছে না বেঠিক দিকে যাচ্ছে, ভুল দিকে যাচ্ছে না ঠিক দিকে যাচ্ছে, এটা তোমরা ঠিক বুঝে উঠতে পারছো না। ঠিক আছে, এবং এইটাতেই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে তোমরা ভীষণ সরল সাদা টাইপের মানুষ, যেখানে তোমরা অনেক পরিশ্রম করছো, পরিশ্রমের ফল ঠিক মতন পারছো না, সেখানে অন্য কাউকে দোষ দিতে কখনোই যাও না, কখনোই বুঝে দেখতেও চাও না যে এর পেছনে কোনো কিছু নেগেটিভ থাকলেও থাকতে পারে বা পজিটিভ থাকলেও থাকতে পারে। পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপারটাই তোমরা ভাবো না। জীবন যেরকম করে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমরা আনন্দে সেরকমভাবেই সেটাকে বরণ করতে, কিন্তু মেন ব্যাপারটা তোমাদের রয়ে গেছে এই দুটো জায়গায়, এইটা এবং এইটা। এবং এই দুটো মিলিয়ে, মানে এই আউটসাইডাররা সেই সমস্ত পূর্বপুরুষদের ধরে এগোনোর চেষ্টা করছে যাদের কোনো না কোনো রকম দোষ থেকে গেছে তা মানে মৃত্যুর সময়, এবং সেই দোষটাকে ধরে বা তাদেরকে ইউজ করে তোমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তোমাদের ওপর হার্ম পৌঁছানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই অ্যানসেস্টারদের মধ্যে কিছু জন অবশ্যই ছিলেন যারা তোমার বাবা মা
বা তোমাকে পছন্দ করতেন না, এবং সেই জিনিসটাকেও ব্যবহার করা হচ্ছে, ভীষণভাবেই ব্যবহার করা হচ্ছে। এখানে একবার একটু দেখে নেব যে কি কিভাবে ব্লক করার চেষ্টা চলছে, কি কিভাবে ব্লক করা হয়েছে এবং কি কি করা হয়েছে। সেই দেখো আউটসাইডার এবং অ্যানসেস্টার এরা কিন্তু একইভাবে রয়ে গেল, এবং তুমি বোকার মতন এদের ফাঁদে পা দিচ্ছ বারবার। বুঝতে পারছো না? না তোমারও দোষ নেই, বুঝতে পারছো না তো ব্যাপারটা কোথায়। আমিও বুঝিনি যে এটা ঠিক এইভাবে বেরিয়ে পড়বে। তোমাকে রীতিমতো ভয়ভীত করে দেওয়া হচ্ছে। মানে তুমি এর আগেও বেশ কিছু জনের সঙ্গে মিশতে গেছো, মিশতে গিয়ে দেখেছো যে হিতে বিপরীত হচ্ছে। মানে তুমি ভালোর জন্য মিশতে গেলে উল্টে তুমি বারবার বাঁশ খেয়ে যাচ্ছ, এবং এখন তোমাকে রীতিমতো ভয়ে আতঙ্কে একটা ডুবিয়ে রাখা হয়েছে যে তুমি কারোর সঙ্গে দেখা করতে যাবে না, তুমি কারোর সঙ্গে কথা বলবে না, এবং মানে তুমি এটা নিজের থেকে, তোমাকে কেউ বলে দিচ্ছে না, তোমাকে জাস্ট ভেতর থেকে আতঙ্কিত করে দেওয়া হয়েছে। তুমি চাইলেও এখন কারোর সঙ্গে কথা বলতে যেতে পারো না, কারণ তুমি বারংবার তুমি কম্পেয়ার্ড হও, তোমার সঙ্গে অন্য কারোর একটা কম্প্যারিজন চলে, এবং তুমি সবসময় একটা মিক্সড সিগন্যাল পাও। মানে তুমি চাও খুব যে আমি কারোর সঙ্গে কথা বলবো, আমি কারোর কাছে যাব বা কারোর সঙ্গে কমিউনিকেট করব, নিজের মনকে হালকা করব, কিন্তু তুমি যখনই সেটা করতে যাও তখনই তোমাকে দোনোমোনাতে ফাঁসিয়ে দেওয়া হয়। তোমার মনে হয় না এই ব্যক্তি তোমার ক্ষতি করে দেবে, বা এই ব্যক্তি তোমাকে কোনো শান্তি দেবে না, বা আবার সেই আগের মতন ঘটনা ঘটবে। মানে তোমাকে রীতিমতো ভীত তস্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি রীতিমতন কিন্তু এখনো কিন্তু তুমি হাল ছাড়োনি। প্রথমে বলেছিলাম না, তুমি হাল ছাড়ার পাত্রী নও, তুমি এখনো পর্যন্ত হাল ছাড়োনি। তুমি এখনো চাইছো যে কিভাবে এটা পারফেক্ট হবে, বা কিভাবে লাইফটা ফ্ললেস হয়ে যাবে, কিভাবে আগের মতন আমি ফিরে পাবো সবকিছু। তো সেই ক্ষেত্রে ঈশ্বরের যেটা বক্তব্য সেটা হচ্ছে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবে। অ্যান্ড এটা কোনো মানুষের জন্য না বা তোমার নিজের জন্য না, এটা ঈশ্বরই তোমাকে তোমার এই দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের ইচ্ছা এবং একনিষ্ঠতা, এই সমস্ত দিকে তুমি, এই সমস্ত থেকেই তুমি ঈশ্বরের আশীর্বাদটা লাভ করছো যে তুমি খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে মুক্ত হতে পারবে। তোমার যে মনে হয় না যে যাদের সঙ্গে মেশো, দুদিন মেশার পরই বুঝতে পারো না না এরা ঠিক আমার মনের মতন নয়, বা আমার মতন নয়, আমি এদের সঙ্গে চলতে পারবো না, বা ভীষণ জাজমেন্টাল টাইপের হয়ে পড়ো, বা তোমাকে নিয়ে ভীষণ জাজমেন্ট করতে শুরু করে, লোকে কম্পেয়ার করতে শুরু করে, জাজমেন্ট করতে শুরু করে। এই সমস্ত জায়গাগুলো ঠিক হবে। তুমি যার সঙ্গেই মিশতে যাও না কেন, তুমি দেখো যে তোমার সঙ্গে কথা বলার জন্য তার কাছে সময় নেই। হয়তো প্রথম একদিন তোমার সঙ্গে কথা বললো, দ্বিতীয় দিন যখন তুমি কথা বলতে গেলে তখন সে তোমাকে দেখাবে হচ্ছে প্রচণ্ড সে বিজি, ঠিক আছে? তো এরকমভাবে তুমি বুঝতে পারো যে এ তোমার জন্য নয়। তো তুমি কিন্তু এখনো সার্চ করে চলেছো যে রিয়ালি কে তোমার জন্য, বা তোমাকে কে রিয়েল ওয়েতে বুঝবে, এইটা কিন্তু তুমি এখনো সার্চ করে চলেছো। তো সেখানের এই একটাই উত্তর আপাতত বেরিয়েছে যে খুব শিগগিরই তুমি এই বন্ধন থেকে, মানে এই যে একটা তোমার উপর যে একটা ব্ল্যাকিশ এনার্জি পড়ে রয়েছে, এটার থেকে কিন্তু তুমি মুক্তি পাবে। এবং এই ব্ল্যাকিশ এনার্জিটা সৃষ্টি করাই হয়েছে তোমার অ্যানসেস্টারদের দিয়ে। যখনই তুমি গার্ডেড হয়েছো, তুমি অ্যানসেস্টারদের থ্রুতেই গার্ডেড হয়েছো, ঠিক আছে? এবং লোনলি হওয়া, একা হয়ে যাওয়া, বা এখন যে বর্তমান পরিস্থিতি সেটাও কিছু অ্যানসেস্টারকে দিয়েই করা হয়েছে। তো তুমি যখনই না কোনো কাজে বেরোবে, তোমার যার সঙ্গে প্রচণ্ড ভালো রিলেশন ছিল এবং তিনি এখন হয়তো দেহতে নেই, বা তোমার বাবা মা, এদের কাছ থেকে না প্রণাম জানিয়ে এদের আশীর্বাদ নিয়ে বেরোবে, ঠিক আছে? ভগবানের আশীর্বাদ তো তোমার সঙ্গে অবশ্যই আছে।
কিন্তু তুমি যখনই কোনো কাজে বেরোবে বা যখনই কোনো কিছু করতে যাবে বা সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি তোমার বাবা মার কাছ থেকে, তারা যদি দেহতে থাকেন তাহলে তাদের সঙ্গে ওভার দ্য ফোন বা এমনি কথা বলে বা পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের থেকে আশীর্বাদ নিয়ে দিন শুরু করো। আর যদি তারা দেহতে না থেকে থাকেন তাহলে তাদের যে মৃত ফটো কোনোদিন রাখতে নেই, তো তাদের যে নর্মাল সময়ের ফটো, সেই ফটোতে প্রণাম জানিয়ে তোমার দিন শুরু করো। দেখবে তোমার দিন কিন্তু অন্যদিকে মোড় নেবে। আগামী 15 দিনের মধ্যে হবেই হবে এটা। ঠিক আছে, ভালো থেকো।